নামাজ জিজ্ঞাসা করবে, নামাজ নামাজ ছাড়া কোনো উপায় নাই রে মা, উপায় নাই। এ যুবতী বোনেরা যারা আইছো, তোমরা ওয়াদা করো নামাজ ছাইরো না। তুমি কলেজে পড়ো অসুবিধা নাই, ভার্সিটিতে পড়ো অসুবিধা নাই, যেখানে মন চায় সেখানে পড়ো অসুবিধা নাই রে বোন, অসুবিধা নাই, কিন্তু নামাজটা ছাড়বা না। এ বোন যদি গুনাহ কইরা থাকো, পূর্বে গুনাহ কইরা থাকো, বউ যুবক বোনেরা আজ থেকে ওয়াদা করো, আল্লাহ আমি আর জীবনে গুনাহ করব না, আর জীবনে আমি গুনাহ করব না। ও মা, যখন তোমারে কবরে রাখবো, আমারে যখন কবরে রাখবো, কবরে রাখার পরে মা কেউ তো কবরে যাবে না, তোমার স্বামী কবরে যাবে না, তোমার সন্তান কবরে যাবে না, কেউ তো কবরে যাবে না, কবরে তোমার যাবে শুধু আমল। ওরে মা, এই জন্য ভালো আমল করার দরকার, নেক আমল করার দরকার। ও মা, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ মহিলা বক্তা চলে আসছে, ইনশাল্লাহ বয়ান করবে। আমি তো বয়ানটা ছাইরা দিব রে মা, শেষ সময় দুইটা কথা বইলা যাই রে মা, আজ থেকে ওয়াদা করো নামাজ ছাড়বা না। ও মা, ওয়াদা করো রে নামাজ ছাড়বা না, ওয়াদা করো নামাজ ছাড়বা না। যুবতী বোনেরা যারা গুনাহ করছো আগে, আজ থেকে তওবা করো, গুনাহ করবা না। আগে যদি প্রেম প্রীতি কইরা তহ তওবা করো, আর করবা না, করবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, তোমরা আরেকজনের বাড়িতে ঢুকো না, অনুমতি ছাড়া ঢুকবা না, সালাম না দিয়ে ঢুকবা না। এ মা, এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ নিজেই বলছেন আরেকজনের বাড়িতে ঢুকতে গেলে সালামটা দিবা, আগে সালাম দিবা, যদি সালামের জবাব পাও এরপরে অনুমতি চাইবা, আমি তোমার বাড়িতে যাইতে চাই, তোমার বাড়িতে আসতে চাই, আমার একটু দরকার আছে রে মা, অনুমতিটা নিয়ে ঢুকবা। আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম, যালিকুম খায়রুল লাকুম।